দর্শক, এবার জানবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শুরুতে আমার হাতে আছে দৈনিক যুগান্তর। যুগান্তরের শিরোনাম হয়েছে অবরোধ নয়, আজ পদযাত্রা ও রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি। কোটা আন্দোলনের নতুন বাঁক। আন্দোলনকারীরা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে বলেছেন ছাত্রলীগ। তার নিচে আছে প্রার্থী প্রতি সর্বোচ্চ 2 লাখ টাকা, প্রশ্ন ফাঁস 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার। এরপরে আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠে শিরোনাম হয়েছে খেলোয়াড়দের বিশ্বমানের করে গড়ে তুলতে চায় সরকার বলেছেন প্রধানমন্ত্রী। তার পাশে আছে জাল সনদে 1156 শিক্ষক, নিবন্ধনে অনিয়ম দুর্নীতি। তার পাশে আছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই, আজ রাত ভোর করা ফুটবল রোমাঞ্চ। তার নিচে আছে নেপথ্যের বড় দুর্নীতিবাজদের খোঁজ নিচ্ছে সিআইডি, পিএসসির প্রশ্ন ফাঁস। এরপরে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর শিরোনাম হয়েছে বৃষ্টি থামার 30 ঘন্টা পরও জলাবদ্ধতার ভোগান্তি। তার পাশে আছে রিজার্ভের ওপর চাপ কমছে না, বাজেট সহায়তা। চীন থেকে বাজেট সহায়তা আপাতত মেলেনি। ডলার সংকট, রিজার্ভ বাড়াতে দাতা সংস্থার কাছে বাজেট সহায়তা চেয়েছে সরকার। তার পাশে আছে আন্দোলনকারীদের বঙ্গভবন অভিমুখে পদযাত্রা আজ। তার নিচে আছে কোটা সংস্কার নিয়ে তথ্য প্রতিমন্ত্রী, বিচারাধীন বিষয়ে সরকার এমন কিছু করার নেই। এরপরে আছে দৈনিক সমকাল। দৈনিক সমকালের শিরোনাম হয়েছে ঢাকার 2 সিটির মেয়রের ওয়াদার ভরাডুবি। এর পাশে আছে 100 টাকা ছাড়ালো বেগুন, বরবটি, গাজর, টমেটো। মূলত বাজার পরিস্থিতি নিয়ে এই শিরোনামটি করেছে। এক বিসিএসে 25 জেলার কেউ নেই। এরপরে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হয়েছে এমপি আজিম নিখোঁজের 2 মাস, তদন্ত স্থিমিত, সংসদ কিছু জানে না, স্বর্ণের প্রসঙ্গেও আড়ালে। তার পাশে আছে টাকা ছাপিয়ে অচল ব্যাংক সচল রাখা হচ্ছে, ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন। তার পাশে আছে যথাযথ প্রশিক্ষণ দিয়ে বিশ্বমানের খেলোয়াড় তৈরি করুন বলেছেন প্রধানমন্ত্রী। এবং আছে প্রশ্ন ফাঁসে কোটিপতি পাসপোর্ট অফিসে নিরাপত্তা কর্মী। দর্শক, এই ছিল আমার হাতে থাকা দৈনিক পত্রিকার শিরোনামগুলো।